আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদেরকে আফিফ হোসেনের কথা মনে আছে? অনেকেই হয়তো ভুলেই গেছেন আফিফ হোসেন নামে একটা প্লেয়ার ছিল বাংলাদেশ ন্যাশনাল টিমে। ভুলে যাওয়ারই কথা। তার কারণ হচ্ছে ও লাস্ট আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে আপনার ১২ ডিসেম্বর ২০২৪ বেশ লম্বা একটা সময়। আফিফ হোসেনের কথা আমি কেন বলতেছি? আমাদের সামনের যে এশিয়া কাপটা, এই এশিয়া কাপের আমাদের ৫ নম্বর পজিশন আসলে প্লেয়ারের যে একটা সংকট, মেহেদী হাসান মিরাজ যে নিজেকে প্রুভ করতে পারে নাই। আমার মনে হয় ওই পজিশনে আফিফ হোসেন ধ্রুব আদর্শ হবে। তার কারণ হচ্ছে ও আগেও আপনার মিডলে ব্যাটিং করতো। পাশাপাশি অফ স্পিন করতে পারে। ১-২ ওভার আপনাকে বোলিং করে দিবে। তাহলে কি হবে? আপনার ৪ টা ওপেনার নিয়ে আপনাকে 11 করতে হবে না। ও আপনার ওপেনিং করবে তামিম, পারভেজ হোসেন ইমন, তারপর হচ্ছে ৫ ডাউনে লিটন কুমার দাস আসবে। 2nd ডাউনে আপনার তাওহিদ হৃদয় আসবে। অ্যা 3rd ডাউনে তখন আফিফ হোসেনকে আপনি খেলাইতে পারবেন। আপনি যখন একটা প্রপার ব্যাটসম্যান খেলাবেন টিমে, পাশাপাশি ওর থেকে ১-২ বার বোলিং পাবেন, তাহলে ওকে ট্রাই করা যাবে না কেন? আমার মনে হয় ও একটা বেস্ট অপশন হবে। কিন্তু তার আগে অবশ্যই আপনার ওকে একটা সিরিজ খেলাইতে হবে। যে নেদারল্যান্ড হয়তো আসবে, যে একটা অ্যা নিউজ পাওয়া যাচ্ছে নেদারল্যান্ড হয়তো আসতে পারে আগস্টের মধ্যে। আমি চাই নেদারল্যান্ড সিরিজে আফিফ হোসেনকে স্কোয়াডে নেওয়া হোক এবং ওকে সুযোগ দেওয়া হোক। তাহলে কি হবে? লম্বা একটা সময় ধরে যে ও ন্যাশনাল টিমের বাহিরে। তো হঠাৎ করে এসে আপনার বড় একটা স্টেজে খেলতে পারবে না। এশিয়া কাপের মতো বড় একটা স্টেজে খেলতে ওর সমস্যা হইতে পারে। সেজন্যে আগে সিরিজে যে ওকে খেলানো হয়, ইভেন ও আপনারা চেক করতে পারবেন যে ওর পরিস্থিতি কেমন, ও কেমন করতেছে। আমার মনে হয় এটা হলে ভালো হবে। ও নিজেকে আপনার ঝালাই করে নিতে পারবে। যদি ভালো করে তাহলে সিলেক্টররা তো আছেই, ওকে টিমে ইনক্লুড করবে। আফিফ হোসেন একটা বেস্ট অপশন হবে ওভারঅল মিলিয়ে। তো আসলে সিলেক্টরদের উপরেই সবকিছু ভরসা, যে সিলেক্টররা আসলে ওকে আপনার নেক্সট সিরিজের জন্য সিলেক্ট করবে কিনা। তবে ওর যে এবিলিটি, এই এবিলিটি আপনার ন্যাশনাল টিমের জন্য এই ৫ নাম্বার পজিশনের জন্য আমার মনে হয় ও খুব আদর্শ একটা প্লেয়ার হবে। এখন দেখা যাক নির্বাচকরা কি করে।